নমস্কার। যেসব জাতিকাগণ সোমবারে জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে নিম্নলিখিত কতকগুলি ঘটনা অবশ্যই ঘটবে। জ্যোতিষশাস্ত্র মতে যদিও সম্পূর্ণ কোষটি পরীক্ষা করার পরই ভবিষ্যৎবাণী করা দরকার, তবুও বলা যায় কোষটি বিচারের ক্ষেত্রে বারের মহত্ব অত্যধিক। সোমবারের অধিপতি হলেন চন্দ্রদেব। এবারে নরনারী সদা প্রসন্ন, কামার্থ, নারী পুরুষের প্রিয়, কখনো মৃদুভাষী বা কখনো কঠোরভাষী, নম্র, ভদ্র ও অল্পভোগী হয়। এরা শান্তিপূর্ণ মানুষ, দয়া, মায়া, আবেগ ও চঞ্চলতা প্রিয় হয়। এরা প্রচুর রূঢ়িবাদী হয়। চন্দ্র অনুপাতে এদের জীবনে প্রভাব পড়ে। দয়া, মায়া, উদারতা ও আবেগ প্রবণ বেশি হয়। এদের জীবনে মায়ের প্রভাব বেশি থাকে। মাই এদের জীবনের জীবন। এরা নিজের মনের বিশ্বাসকে বেশি গুরুত্ব দেন। কঠিন পরিস্থিতি মনের জোর থাকে এদের। সাদা পোশাক এদের জীবনে শুভ প্রভাব ফেলে। এদের লাকি নাম্বার 2। দেবাদিদেব মহাদেব ও বিঘ্ন নাশন গণেশের পূজা করা এদের শুভ। এরা অনেকটা রোমান্টিক স্বভাবের হয়। সোমবারের জাতক জাতিকা প্রেমপ্রিয় মানুষ হন। বেশ ভালোভাবে না বুঝে কারো সাথে প্রেম করে ফেলে। মনে যাকে ধরল তারই সঙ্গে প্রেমে মজে গেল। তবে হ্যাঁ, মনে প্রাণে তাদেরকে খুব ভালোবাসেন, কখনো তাদেরকে ত্যাগ করেন না। তাই প্রথম প্রেমকে বা প্রেমিকাকে জীবনে এরা ভুলতে পারে না এবং সেটি অত্যধিক সংবেদনশীল হয় ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এরা অল্প আঘাতেই বেশি অভিভূত হয়ে পড়েন। সোমবার ব্রত ও পূর্ণিমার উপবাস করা এদের পক্ষে শুভ। 28-29 বৎসরের মধ্যে এদের বিবাহ হয়ে যায়। রোগ ব্যাধি এদের কম হয়, যদি হয় তবে অল্প, এবং অল্পতেই সেরে যায়। পেটের সমস্যা এদের মাঝে মধ্যে হয়ে থাকে। এদের জীবনে ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে। পকেটজাত খাবার এদের না খাওয়াই ভালো। তাজা শাকসবজি খেলে এদের খাওয়া উচিত। সাদা পোশাক ও সাদা রুমাল এদের ব্যবহার করা শুভ। এরা হাসি খুশিভাবে কথা বলে অপরের মনকে জয় করে ফেলে। উপকার করাটা এদের জীবনের প্রধান লক্ষ্য। তাই অনেক সময় মানুষের উপকার করার পর পস্তাতে হয় এদেরকে। এমন কতগুলি লোক আছে তারা মনে করে যে এরা সহজ ও সরল মানুষ, তাই তারা সুযোগ পেয়ে নিজের কাজ গুছিয়ে নেয় ও এদেরই আবার ভেতরে ভেতরে অনিষ্ট সাধন করার চেষ্টা করেন। এরা যাকে পয়সা ধার দেয় বা বাড়ি থেকে বা পকেট থেকে কোনো জিনিস কাউকে দেয়, সেই জিনিস বা সেই পয়সা ঘুরে সারা জীবনে পায় না, বরং তারা শত্রু ভাবাপন্ন ব্যবহার করে। অপরপক্ষ ভালোভাবে জানে যে এরা ভালো মানুষ, কোনোদিনই চাপ দিয়ে খুঁজবে না। এর থেকে নিজের পরিবারের মাঝে মধ্যে সমস্যাও আসে, হয়তো ব্যক্তিগত সমস্যায়, কিন্তু কোনো লোককে সেটা বুঝতে এরা দেয় না। এরা ধর্ম প্রকৃতির পূজা পাশা করতেও বেশ ভালোবাসে। নিজেদের অশান্তি নিজেরাই কিন্তু ডেকে আনে। বিধাতার ইচ্ছা নাই যে এরা অশান্তিতে ভুগুক। ইহাদের প্রকৃতি কেউ বুঝিতে পারে না। এরা অবশ্য মায়ের আনুগত্য থেকে সব কাজ করে, কিন্তু মাকে না জানিয়ে পর উপকার হেতু অনেক কাজ আবার নিজেরাই করে ফেলে। তারা নিজের কাজের জন্য নিজেই অশান্তি ভোগ করে, অথচ কাউকে সেটা জানতে দেয় না। মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি বলতে অবশ্য ভালোবাসে, কিন্তু যখন রেগে যায় তখন আবার অন্যের হৃদয়ে তীরের মতো বিদ্ধ করে তাদের কথা মতে। এরা যত শান্ত তত আবার চঞ্চল। চঞ্চলতা এদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। স্মরণশক্তি প্রখর। জটিল পরিস্থিতিতে পিছু পা হাঁটতে জানে না এরা। এদের জীবনের খারাপ দিক হচ্ছে কোথা থাকে না পেটে। কাকে বলতে হয় আর কাকেই বা বলতে নেই সেটাও এরা মনে রাখে না। সেই জন্য অনেক সময় লোককে বলার জন্য কোনো হওয়া কাজ হয় না। ফলে ছোটদের কাছেও ছোট হতে হয় বা হেনস্থা স্বীকার করতে হয়। এরা আবার অন্য লোকের কথা জানতেও চায় না। নিজেরা ভালো ন্যায়নিষ্ঠাবান, তাই অচেনা লোককেও সহজে বিশ্বাস করে ফেলে। তাই এদের বন্ধু সংখ্যা অগণিত। বন্ধুর কোনো শেষ নাই। এদের ইচ্ছা থাকে সকলেই সুখে থাকুক, কিন্তু বন্ধুদের সেটা তার প্রতি মনোভাব থাকে না। 31-32 বৎসর মধ্যেই এরা জীবনে সফলতা পেয়ে থাকে। এরা ছোটবেলা থেকেই জনপ্রিয়তা লাভ করে। এরা কল্পনা জগতে হাওয়ায় উঠতে থাকে।
এই রাশির বা এই বারের জাতিকারা অল্পতে বিশ্বাস করে বলে প্রেমের ক্ষেত্রে ধোঁকা খায়। চন্দ্রগ্রহণ এদের জীবনে প্রভাব বিস্তার করে। অনাথ আশ্রম প্রভৃতি জনকল্যাণ কাজে এরা বেশি অংশগ্রহণ করে থাকেন। সোমবারের জাতক জাতিকাদের চেহারা বেশ সুন্দর হয়, কিন্তু ভিতরে ভিতরে একটুকু দুর্বল হয় ও লাজুক প্রকৃতির হয়। এরা কল্পনা জগতের মানুষ, সুন্দর প্রকৃতি দর্শন করতে বেশি ভালোবাসেন। এরা পরিশ্রমের মূল্য ঠিকঠাক পায় না। বিবাহিত জীবন খুব একটা সুখের হয় না, অথচ বাইরের লোক ভাবে এদের জীবন খুব সুখের। এরা বিপরীত লিঙ্গের মানুষের সাথে হাসি মজাক করতে বেশি পছন্দ করে। এরা নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। এরা কিছুতেই হার মানতে চায় না। আগুন হতে এদের সাবধান থাকা উচিত, বিশেষ করে বিদ্যুৎ থেকে খুবই সাবধান, কেননা কয়েকবার শর্ট খাওয়ার ভয় এদের জীবনে থাকে। এরা বড় ঘটনাকে ছোট করে দেখেন, সকল মানুষকে হাসি খুশি দেখতে পছন্দ করেন। এদের জীবনে হিংসার কোনো স্থান নেই। বাচ্চাদের মতো এরা সরল, কায়দা করে কোথা অন্যকে আকর্ষণ করার ক্ষমতা ছোট থেকে এদের এসে যায়। লোকের চোখের জল দেখলে এদের চোখের জল এসে যায়, তাই তাদের চোখের জল ঘোচাবার চেষ্টা করে এরা। এদের সাদা জিনিস দান করা ভালো। কারো জন্য মন বসে গেলে তাকে পাওয়ার জন্য অনেক কষ্ট ও ব্যয় করে থাকে। সোমবারের জাতিকা বিউটি অ্যান্ড লাইক হয়। এদের বুকে ও পেটে কালো তিল থাকবে। এরা দয়াময়ী মা হন, সন্তানের কৃতিত্বে গৌরবান্বিত হন। সোমবারের জাতক জাতিকা যারা দিনে জন্মগ্রহণ করে তাদের চাকুরি হয়, এবং যারা রাত্রে জন্মগ্রহণ করে তাদের ব্যবসা শুভ হয়। জলের ব্যবসা, ফ্যাশন দ্রব্য, মার্বেল পাথরের নানান ডিজাইনের বা ডাইস এর ক্ষেত্রে বিখ্যাত এরা হয়। জুলাই মাসটা এদের পক্ষে খুবই ভালো যায়। এদের শিবের মন্ত্র জপ করা উচিত। ওং হ্রিং শ্রীং মহাদেবায় মম ঐশ্বর্য কুরুষাহা, এই মন্ত্রটি যদি জপ করা হয় প্রতিদিন তাহলে ভালো হয়। যদি না পারা যায় তাহলে নমঃ শিবায় বলে শিবের মাথায় বেলপাতা দিলে ভালো হয়। সোমবার দিন চিনি পিঁপড়েকে খাওয়ালে খুবই ভালো হয়। সাদা রুমাল বেশি ব্যবহার করা ভালো। কাউকে কোনো জিনিস ধার না দেওয়াই ভালো। পূর্ণিমার উপবাস করে মিছরি সহ পায়েস ভোগ চন্দ্রকে নিবেদন করলে এবং সেই পায়েস সপরিবারে খেলে শুভ হয়। কুষ্টিতে যদি কারো চন্দ্র দুর্বল থাকে তবে তার মুক্তা ধারণ করা শুভ। ও ওং ঐং ক্লিং সোমায় মন্ত্র জপ করা ভালো। জীবনে যদি কোনোদিন অশুভ আসে, হওয়া কাজ হচ্ছে না এরূপ বোঝায়, তবে উক্ত মন্ত্র দ্বারা হোম যজ্ঞ করা ভালো। এরা শাঁখের আংটি ধারণ করতে পারেন। পুষ্যা নক্ষত্রযুক্ত বৃহস্পতিবার কিংবা রবিবারে সাদা সুতো দিয়ে ক্ষিরিকা মূল বাহুতে ধারণ করতে পারেন। প্রতিদিন শঙ্খকে প্রণাম করা অত্যন্ত শুভ ফল হয়। দিব্য শঙ্খ তুষারাভ্যম ক্ষীরদার্ণব সম্ভবম নমামি শোষণং ভক্তা শম্ভু মুকুটভূষণম, এই বলে যদি শঙ্খকে প্রণাম করা যায় তাহলে খুবই ভালো হয়। তবে বন্ধুগণ, বিষয়টি যদি ভালো লাগে তবে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নূতন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।